আজকের বাগানে ফুটে থাকা সমস্ত ফুলগুলোর শুভেচ্ছা জানিয়েই শুরু করছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর যে অসুস্থ আছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করি সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে আজকে আমি মেয়েকে স্কুলে দিয়ে আমার বোনের বাসায় ঢুকছি, যেহেতু ওর বাসাটা একদম বাগান বাড়ির মতো অনেকটা বড়। আমি এর আগেও বলেছি অনেক ফুল ফুটেছে, দেখে খুব ভালো লাগছে। এত ঝড়ের তাণ্ডবেও দেখেন গাছগুলা খুব ভালো আছে এবং ফুলগুলোও খুব সুন্দর ফুটে আছে। আর এই যে যেটা আমরা পাতি লেবু বলি, পাতি লেবুটাও অসম্ভব সুন্দর হয়ে আছে, একটাও গাছের নিচে পড়ে নেই। আল্লাহর কত রহমত, আল্লাহ কিছুটা রেখেছে কিছুটা নিয়ে গেছে। এভাবেই হয়তো আমাদেরকে আল্লাহ দেখেছে যে সে ভালো থাকবে আমার বান্দা। আর এই যে গাছ থেকে কাঁঠাল পেড়ে নিচ্ছি, কাঁঠাল পাড়তেছি আমরা, এটা এঁচড় যেটা আমরা রান্না করব সেই হিসাবে। তবে গাছে দেখছি পাকা কাঁঠালও আছে, তো পাকা কাঁঠালটাও পেড়ে নিচ্ছি, যেহেতু ঘ্রাণ আসতেছে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে আমার আপা পাড়তেছে একটা বাঁশ দিয়ে, আসলে গাছটা তো অনেক উঁচু, এটা ওঠা সম্ভব না আমাদের জন্য, আসলে কোনো হেল্পও পাচ্ছি না, এই জন্য আমরা বাঁশ দিয়ে এটা পেড়ে নিচ্ছি। এই যে কাঁঠাল পাড়া শেষ হয়ে গেছে, এবার আমরা বাগান থেকে চলে যাব বাসার উদ্দেশ্যে। তো বাসায় যাচ্ছি রুমের দিকে, তখনই দেখছি কাঠগোলাপ গাছটায় খুব সুন্দর ফুল ফুটেছে এবং ফুলটা দেখতেও খুব ভালো লাগছে। আমরা কিন্তু চাইলে পারি আমাদের এই ফুলের মতো সুন্দর করে জীবনটা গড়তে। তো জানি আমি অনেকের মনটা খারাপ থাকে, তবে আল্লাহ পাক সবাইকেই কিন্তু এই ফুলের মতো করে সুন্দরভাবেই পাঠিয়েছে। তো আমরা আমাদের মতো করে নিলে কিন্তু অনেক আমাদের জীবনটা সুন্দর এবং সাজিয়ে নিতে হবে। এটা আল্লাহ পাক তো সবাইকে সব ধরনের জিনিস দেয় না। আর এই যে চলে এসছি এবার রুমে। তো এখানে দুলাভাই নিয়ে এসছে, যেটা আমার বোনের হাজব্যান্ড, দুলাভাই নিয়ে এসছে বাজার থেকে পদ্মর এই চাকি। তবে চায়নারা খায় না, টিভিতে মোবাইলে আমি দেখি যে এটা নাকি অনেক টেস্ট, এমনভাবে খায় আসলে এটা বোঝা বড় মুশকিল, যে খেয়েছে সে তো অবশ্যই জানে। আসলে এটা আমার কাছে একদম ভালো লাগে নাই, একদম বাজে একটা জিনিস। আসলে আমি বুঝি না কেন ওরা এত সুন্দরভাবে বুঝিয়ে দেখায় যে এটার খুব মজা এবং খুব টেস্ট। আছে অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না এটা। এটা খেতেও মজা না, একদম ভিতরের একটু পাওয়া যায়, তারপর এটা যে বাদামের মতো তাও না। এটা যে কি বলবো আমি নিজেও জানি না। এটার এই যে পদ্মর এই চাকিটা, আপার বাসায় বেশিক্ষণ আর থাকবো না, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, বাসায় গিয়ে রান্না বান্না করব। এখান থেকে কাঁঠালটা পরিষ্কার করে নিলাম, আর আপা পাকা কাঁঠালটাও রেডি করে দিল বক্সে। আমি বললাম আপা এখন আর আমি এই গরমে খাচ্ছি না, বাসায় গিয়ে রেস্ট নেব তারপরে খাবো। এখান থেকে পেঁপে, কলা, পাকা কাঁঠাল এগুলো সবই নিয়ে চলে আসলাম। আর এই যে পাকা কাঁঠালটা নিয়ে এসেছি, এটা কিন্তু আমি লেবু আর লবণ দিয়ে একটু মাখিয়ে নেব, যেহেতু গরম পড়তেছে। তো গাছ থেকে যে টাটকা পাতি লেবুটা ছিঁড়েছি আমি, এটা অবশ্য অফ ক্যামেরায় আমি নিয়েছি, আপনাদের আর এটা দেখানো হয়নি। আর এই যে কাঁঠালটা আমি একদম মাখিয়ে নেব আর লেবু আর লবণ দিয়ে, এটা হজমের জন্য কিন্তু খুব ভালো একটা কাজ। আর কাঁঠাল তো পেটকে একটু গরম করে, আর এই লেবু আর লবণটা দিলে কিন্তু খুব ভালোভাবে হজম হয়ে যাবে। এই জন্য আমি এই গরমে এটাই করে নিচ্ছি। তবে আজকে আমি কিছু আপুদের নিয়ে একটু কথা বলতে চাই। তো আমি কারোর নাম বলছি না, তো আমি অবশ্যই ভিডিওতে দেখছি যে অনেক আপুরাই, যারা আমরা এই যে ইউটিউবে কাজ করি, অনেকেই ভেঙে পড়ে এবং অনেক কষ্ট পায়। তবে একটা কথা কি জানেন, সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না। তবে আমার মতে এটাই যে আল্লাহ পাক সবাইকে, আমি যেটা বলতে চাইছিলাম একটু আগেও সেটা আমি বলতে পারিনি। তো সৃষ্টিকর্তা কাউকেই ঠকায় না, কাউকে গায়ের রং দেননি, কিন্তু মায়াকাড়া চেহারা দিয়েছেন। কাউকে মেঘের মতো ঘন কালো চুল দেননি, কিন্তু হরিণের মতো টানা টানা মায়াবী চোখ দিয়েছেন। কাউকে মেধা দিয়েছেন, আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ। কাউকে টাকা পয়সা দেননি, কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা। কাউকে কিছুই দেননি, কিন্তু সুন্দর মন মানসিকতা দিয়েছেন। কাউকে দিয়েছেন অগাধ ধৈর্য, আবার কাউকে দিয়েছেন অগাধ দুঃখ নিয়েও সব পরিস্থিতি হাসি মুখে মানিয়ে নেওয়ায় অসাধারণ ক্ষমতা। আবার কাউকে কিছু না দিয়েও দিয়েছেন মানসিক শান্তি।
সৃষ্টিকর্তা কাউকেই ঠকান না, কাউকেই নিরাশ করেন না, একদিন না একদিন ঠিকই পূর্ণ করে দেন। তাই আপনি যেমনই হন না কেন, আফসোস না করে অবশ্যই রবের প্রতি সর্বদাই শুকরিয়া আদায় করুন। আসুন না সবাই মিলে আমরা আলহামদুলিল্লাহ বলি এবং আল্লাহর কাছে সর্বদাই শুকরিয়া জানাই যে আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছো, আমাকে কি সুন্দর চোখ দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, সর্বদাই তো তোমার জন্য ভালো আছে এবং সুন্দর কথা বলার জন্য একটা মুখ দিয়েছো। অনেকেরই না এগুলা নেই। যেমন কেউ দুঃখ করে যে আমার বাড়ি নেই, কেউ দুঃখ করে আমার গাড়ি নেই, কারোর অভাব থাকে না, সব সময় কারোর গাড়ি নেই, বাড়ি নেই, অনেক জিনিস নিয়েই অভাবে আছে। দেখেন সব কিছু মিলিয়ে যদি আল্লাহর কাছে আমরা চাই দু হাত পেতে, আল্লাহ আমাদের সর্বদাই দিতে রাজি, আমরা খালি নিতে পারি না। তার কাছে নীরবে না একটু চাই, নামাজের পার্টিতে বসে যখন আমরা চুপচাপ থাকি, একটু নীরবে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক সব কিছুই দেন। তবে আমাদের চাওয়ার মতো করে চাইতে হবে। আমি জানি আমার কথার মাঝে অনেক ভুল থাকতে পারে, ভুল ত্রুটি নিয়েই মানুষ। ভুল আমারও হতে পারে, আপনারও হতে পারে, আমরা কেউই অজান্তা না, ভুল সবারই হবে। তবে এই ভুলটাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আজকে অনেক বকবক করে ফেলেছি, আর এই যে ছোট ছোট কাজগুলো আমি করে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এই যে ফুলের টবটা যেহেতু আমি নিজ হাতেই করেছি, এটা আমার একটা ভালো লাগার জিনিস, আর আমার ভালোবাসা দিয়েই তো আমি এগুলা করেছি। তবে বেশ ভালো লাগতো তখন, যেহেতু একটা টাইম পাস হতো এটা দিয়ে, আর সময়ের একটা ইয়ে আছে। তবে মানুষ বিজি থাকলে কিন্তু মন শরীর দুটোই ভালো থাকে। তবে আমিও চাই একটু কাজের মধ্যেই থাকতে, কাজের মধ্যে থাকলে মন শরীর দুটোই ভালো লাগবে। আর প্রতিদিনের মতো আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আপনাদের ছোট ছোট একটা লাইক আমার নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবে। আর আসলে আমি কথা বলতে বলতে এটা বলা হয়নি, এই যে কুশন বালিশের কাভার যে ম্যাটগুলো, এগুলো সবই আমি আগের দিন ধুয়ে দিয়েছিলাম। তবে আজকে এগুলা সবই পরিপাটি করে ফেললাম। আজকে বেশ ভালো লাগছে, যেহেতু ধোয়া কাপড় বিছিয়েছি, বেশ দেখতে ভালো লাগছে। আর এই যে এখানকার কাজগুলো এখন শেষ হয়ে গেছে, এখন চলে যাব রান্নাঘরে। তবে রান্নাঘরে আমি একটা আচার বানাবো। এই বছরে কিন্তু আমার আচার বানানোই হয়নি। গত বছরে যে আমের আচার বানিয়েছিলাম সেইগুলাই কিন্তু এখনও ফ্রিজে একটু একটু আছে, শেষ হয়নি। তবে আলহামদুলিল্লাহ সেইগুলাই খাচ্ছিলাম এতদিনে। আর এই যে এখানে আমি যে আমের আচার বানাবো, এটা কিন্তু টক মিষ্টি আচার, যেহেতু আমি আজকে তেল দিয়ে বানাবো না, মিষ্টি আচার বানাবো। তো তার জন্য এখানে যে আমগুলো আমি কেটে নিয়েছি, কিছুটা খোসা রেখেছি, কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমটা যেহেতু একটু ইয়ে হয়ে গেছে, পাকার টাইম চলে এসছে, এখন আচারটা কেমন হবে জানি না। তবে আমি আমার মতো করে এই বানাচ্ছি আমের আচারটা। তবে আলহামদুলিল্লাহ অনেকেই আমার আমের আচারটা খুব পছন্দ করে, আমার হাতের আচার। তবে আমি যত ভাবিদের আপুদেরকে খাইয়েছি সবাই খুব মাশাআল্লাহ পছন্দ করছে এইভাবে আচারটা বানাইলে। তবে এখানে আমি এই যে পাঁচফোড়ন যেটা, সেটা একটু হালকা টেলে নিচ্ছি। এর সাথে যে শুকনা মরিচটাও দিয়েছি, কয়েকটা ছোট ছোট করে কেটে দিয়েছি, যে হালকা টেলে নিলাম, এটা বেশি টালবো না। আর এখানে একদম অল্প পরিমাণে তেল দিচ্ছি, যেহেতু এই আচারটায় তেলও খুব বেশি লাগে না। এখানে আমি তেজপাতা দিলাম, 2টা দারুচিনি আর 2টা এলাচ, এখানে আদা কুচি দিয়ে দিছি, রসুন কুচি, আর এই যে পেঁয়াজ কুচি, এইগুলো আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। কষানো বলতে ভেজে নেব এটা। আর এই যে ভাজতেছি, তবে এটা কিন্তু সরিষার তেল দিয়েছি আমি, এটা কেউ সয়াবিন তেল দিলেও পারে। আর এখানে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। তবে এটা আমি যার খুশি, অপশনাল, দিতেও পারেন নাও পারেন, এটা আমার স্বাদের জন্যই আমি মূলত দিয়েছি। আর এই যে আমার মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আমগুলা, তেলের উপরে কিছুটা কষিয়ে নেব, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যে যেমন লবণের পরিমাণটা খাই, দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদ, আর দিয়ে দেবো একটু শুকনা মরিচ। তবে শুকনা মরিচ গুঁড়োটা কেউ না দিলেও পারেন, আমি দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচারটা করব, টক মিষ্টি ঝাল আচার।
আমি কিন্তু আরেকটা নতুনদের জন্য কথা বলতে চাই। আমি কিন্তু এখানে পুরানো একটা কড়াই নিয়েছি। আসলে টকের জন্য কিন্তু নতুন কড়াইগুলা নষ্ট হয়ে যায়। আমি এটা করেছি বলেই বলতে চাচ্ছি। আসলে যত পারেন পুরানো কড়াইতেই আচারগুলা করার চেষ্টা করবেন। আর আচারগুলো কিন্তু যে অ্যাসিড থাকে না টকের একটা, নতুন কড়াইগুলা নষ্ট হয়ে যায়। এই যে আমার আমটা কষানো হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিলাম চিনি। তবে চিনিটা যার যার পরিমাণ মতো, কে কতটা মিষ্টি খাবেন একটু টক খাবেন সেটা তার উপরেই নির্ভর করবে। তবে আমি আমার মতো করে দিয়েছি, যেহেতু আমার বাচ্চা আছে বাসায়, আমি খুব টকও করব না খুব মিষ্টি করব না, একটা মিডিয়াম রাখবো। আর এই যে আম থেকে আমার পানি ছেড়ে এসছে, আর এই পানিটাইতেই কিন্তু আমার আমটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করিনি। এই যে আমি এবার কষাচ্ছি, এটা একদম ঢেকে রাখবো। মাঝের মধ্যে একটু নেড়ে দেব, যেহেতু আমটা লেগেও যাইতে পারে, বলা যায় না। আমি মাঝের মধ্যেই নেড়ে নেড়ে দিচ্ছি, যে ঢাকনা দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। আর আচার যতটা সময় নিয়ে আচার করা যায় ততটাই কিন্তু আচারের টেস্ট ভালো আসে। একটু সময় নিয়েই আচার করতে হয়। আর আমি এই যে প্রথমেই পাঁচফোড়নগুলো একটু টেলে নিয়েছিলাম, শুকনা মরিচ, এটা খুব ভালোভাবে আমি গুঁড়ো করিনি, এটা শিলপাটায় একটু থেতো করে নিয়েছি জাস্ট। খুব মিহি করলে না ভালো লাগে না, একটু দানা দানা থাকলেই মশলাটা ভালো আসে। অনেকেই কিন্তু আচার খেতে গিয়ে একটা ভুল কাজ করেন, তবে এটা কোনো রকমই ঠিক না। আচার খায় হাত দিয়ে দিয়ে আচার খাওয়া, এটা কিন্তু একদমই ঠিক না। আচার খেতে হলে অবশ্যই একটা চামিচ ব্যবহার করতে হবে, না হলে আচারে কিন্তু একটা ফাঙ্গাস চলে আসবে। আর এখানে এই যে আমার আচারটা প্রায় হয়ে এসছে, এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে 2 কেজির বেশি আম আছে, আমি 4 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা একদমই আমি বেশি দেব না, যেহেতু ভিনেগারের একটা গন্ধ আছে। আর এই যে আমার আমটা একদম সিদ্ধ হয়ে এসছে, জাস্ট একটু মাখা মাখা ঝোল থাকবে। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই রেখেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।